হ্যালো স্টুডেন্ট, অনশট উইথ বারুই ব্রাদার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার জন্য সকলকে আমার তরফ থেকে শুভকামনা। আশা করি তোমরা ভালো ফলাফল করবে। আজ তোমরা একটি মক টেস্ট দাও। বাংলার প্রথম অধ্যায় আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে এক দাগের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আমি প্রথমে তোমাদেরকে পড়ে পড়ে বলবো। তোমরা ভিডিওটাকে পজ করে এটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রতিটি প্রশ্নের জন্য একটি করে নাম্বার পাবে তোমরা। তো শেষে কমেন্টে আমাকে জানাবে তোমরা কত পেয়েছো। আশা করি তোমরা সবাই পারবে উত্তরগুলো, খুবই সহজ প্রশ্ন আছে। তো শুরু করছি। প্রথম প্রশ্ন, তপন কোন কথাকে প্রথমটায় ঠাট্টা ভেবেছিল? সহজ প্রশ্ন এটা, আশা করি তুমি উত্তরটা দিতে পারবে। তো এক্ষুনি ভিডিওটা পজ করে উত্তরটা দাও। দ্বিতীয় প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে কথাটির অর্থ কী? এটার উত্তরও খুবই সহজ। যারা গল্পটা ভালোভাবে পড়েছো তাদের কাছে কোনো ব্যাপারই না, খুবই সহজই উত্তর। এখনই ভিডিওটা পজ করে উত্তর দাও। তৃতীয় প্রশ্ন, তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপনের বই ফেলে রেখে যাওয়ার কারণ কি ছিল বা কারণ কি? চতুর্থ প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল। এখানে কোন জ্ঞানের কথা বলা হয়েছে? এটি খুবই সহজ প্রশ্ন, সবগুলি সহজ প্রশ্ন। আশা করি তোমরা সবটার উত্তর দিতে পারবে। 5 নম্বর প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি ছিল? তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল বলা আছে গল্পে, তার কারণ কি সেটাই বলতে বলেছে। আশা করি তোমরা পারবে। 6 নম্বর প্রশ্ন, কে কেন বোবার মতো বসে থাকে? এটিও খুবই সহজ প্রশ্ন, যারা গল্প পড়েছে তারা অবশ্যই পারবে। তো 7 নম্বর প্রশ্ন, নতুন মেশোকে দেখে তপন কি জেনেছিল? 8 নম্বর প্রশ্ন, তপনের বয়সী আর 5টা ছেলে মেয়ের তপনের লেখার তফাৎ কি? 9 নম্বর প্রশ্ন, তপনের বাবা কাকা মামাদের লেখক মেসোমশাইয়ের সাথে কি কি মিল আছে? 10 নম্বর প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, কোন নেশার কথা বলা হয়েছে? 11 নম্বর প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে সন্দেহ ছিল? তো পরে হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, তপন মামার বাড়িতে কেন এসেছিল? 14 নম্বর প্রশ্ন, তপনকে যেন আর কখনো শুনতে না হয়, এখানে কি শোনার কথা বলা হয়েছে? এবং শেষ প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, ওই দুঃখের মুহূর্তে সংকল্প করে তপন, সংকল্পটি কি? তো আশা করি তোমরা ভিডিও পজ করে সব উত্তরগুলো বলতে পেরেছো। আমি তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। আমাকে তোমরা শেষে কমেন্টে জানিয়ে যাবে তোমরা কত পেয়েছো। তো আমি এখন তোমাদের প্রশ্নের উত্তরগুলো বলছি। আমি মোটামুটি শর্টে বলে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তো প্রথম প্রশ্ন ছিল, তপন কোন কথাকে প্রথমটায় ঠাট্টা ভেবেছিল? তো গল্পে অনুসারে, গল্প আমরা সবাই পড়েছি যে যখন তপন নতুন মেসোমশাইকে তার নতুন লেখা গল্পটা দেখায়, মাসির হাত দিয়ে দেখায় অবশ্যই, তখন মেসোমশাই বলেছিল, বাহ খুব দারুণ হয়েছে, একটু কারেকশন করে দিলেই ছাপাতে দেওয়া যাবে। এই কথাকে তপন প্রথমটা ঠাট্টা ভেবেছিল, এটি হবে উত্তর। তো দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন যাদের যাদের ঠিক হয়েছে তারা
নাম্বার নিয়ে নাও নিজে থেকে। 1 নম্বর। দ্বিতীয় প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে, কথাটির অর্থ কী? তো কথাটির অর্থ হলো একজন গুণী ব্যক্তি অন্য একটি গুণের কদর করতে পারে। অর্থাৎ তপনের লেখা গল্পটি যদি কেউ কদর করে বা বুঝতে পারে তা তার নতুন মেসোমশাই পারবে, কারণ তিনি একজন গুণী ব্যক্তি বা তিনি একজন লেখক, তাই তিনি একটি অন্য লেখার কদর করতে পারবে। তৃতীয় প্রশ্ন, তপন বইটা ফেলে রেখে চলে যায়, তপনের বই ফেলে রেখে যাওয়ার কারণ কি? এটিও খুবই সহজ, আমরা গল্পে পড়েছি। তপন যখন দেখে, গল্পটি পড়তে পড়তে যখন দেখে যে মেসোমশাই তার গল্পটি কারেকশনের নাম করে পুরো গল্পটাকে পাল্টে দিয়েছে, তখন তপনের খুব দুঃখ হয় এবং সেই জন্যই সে বইটা ফেলে রেখে ছাদে চলে গিয়েছিল। 4 নম্বর প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল, এখানে কোন জ্ঞানের কথা বলা হয়েছে? আমরা দেখেছি যে তপন ছোটবেলা থেকেই ভাবতো লেখকেরা অন্য কোনো গ্রহের জীব, এটাই ভাবতো তপন। যখন দেখলো যে মানুষরাই গল্প লেখে, কারণ তার নতুন মেশো একজন লেখক ছিলেন, তাই দেখেই সে বুঝে গিয়েছিল বা তার জ্ঞান হয়েছিল যে মানুষরাই গল্প লেখে। তো 5 নম্বর প্রশ্ন, বুকে রক্ত ছলকে ওঠার কারণ কি ছিল? এখানে হচ্ছে তপনের মেসোমশাই তপনের গল্পটা ছাপিয়ে দেওয়ার নাম করে যখন তপনের কাছ থেকে নিয়ে গিয়েছিল, তারপর অনেক দিন আর তপনের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তারপর হঠাৎ যখন দেখে তপন যে তার মেসোমশাই ও মাসি তাদের বাড়িতে গিয়েছে এবং হাতে সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে গিয়েছে, তখনই তপনের বুকে রক্ত ছলকে উঠেছিল, কারণ সে বুঝেছিল যে তার গল্প তাহলে নিশ্চয়ই ছাপা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, কে কেন বোবার মতো বসে থাকে? এখানে সে একই বিষয়। তপন যখন নিজের লেখা গল্পটি পড়তে পড়তে দেখে যে তার গল্পটি মেসোমশাই কারেকশন নাম করে সম্পূর্ণ বদলে দিয়েছে, তখনই সে স্তম্ভিত হয়ে বোবার মতো বসে থাকে। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, নতুন মেশোকে দেখে তপন কি জেনেছিল? নতুন মেশোকে দেখে তপন জেনেছিল যে লেখকেরাই, অর্থাৎ মানুষই লেখক বা মানুষই গল্প লেখে, অন্য কোনো গ্রহের জীব গল্প লেখে না, বা লেখক মানেই অন্য কোনো গ্রহের জীব নয়, লেখক মানে সাধারণ মানুষ, এটি সে জেনেছিল। 8 নম্বর প্রশ্ন, তপনের বয়সী আর 5টা ছেলে মেয়ে, তপনের লেখার তফাৎ কি? দেখতে পাই এই গল্পে লেখা হয়েছে যে তপনের বয়সী আর 5টা ছেলে মেয়ে যদি গল্প লেখে তাহলে নিশ্চয়ই খুন, অ্যাক্সিডেন্ট এইসব নিয়েই লিখবে, কিন্তু তপন তার স্কুল ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে লিখেছিল, এইখানে সেটি উল্লেখ করতে হবে। আশা করি তোমরা সবকটি উত্তরই পেরেছো। 9 নম্বর প্রশ্ন, উত্তরটা বলছি। তপনের বাবা কাকা মামাদের লেখক মেসোমার সাথে কি কি মিল আছে? আমরা দেখতে পাই যে তপনের বাবা কাকা মামারা যেমন খবরের কাগজ পড়েন, তারপর দাড়ি কামান, এই সকলই মিলগুলি আমরা খুঁজে পাই, কারণ তপন এটাও দেখেছিল যে তার বাবারা কাকারা মামারা যেমন সিগারেট খায়, তারপর দাড়ি কামায়, খেতে বসে খাবার তুলে দেয়, স্নান করে ঘুমায়, সিনেমা দেখতে যায়, সেই রকম তার মেসোমশাইও
একই কাজ করে, এই মিলগুলি তপন লক্ষ্য করেছিল। 10 নম্বর প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, কোন নেশার কথা বলা হয়েছে? এখানে তপনের গল্প লেখার নেশার কথা বলা হয়েছে, কারণ তপন উৎসাহী হয়েছিল গল্প লেখাতে, যখন তার মেসোমশাই প্রথম গল্পটি পড়েই বলেছিল যে সেটি কারেকশন করলে ছাপিয়ে দেওয়া যাবে। তাই জন্য তপন গল্প লেখার নেশায় পড়েছিল। 11 নম্বর প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে সন্দেহ ছিল? তো এই প্রশ্নটির উত্তর হবে, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে সন্দেহ ছিল? তো এটির উত্তর হবে যে লেখকরা যে সাধারণ মানুষ এবং সাধারণ মানুষই যে গল্প লিখতে পারে, এই বিষয়ে তপনের সন্দেহ ছিল। এটাই হবে উত্তর। 12 নম্বর প্রশ্ন, ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? তো বক্তা হচ্ছে তপনের ছোট মাসি, এটা উল্লেখ করতে হবে না কারণ 1 নম্বরের প্রশ্ন, ছোট প্রশ্ন। কোন কথার পরিপ্রেক্ষিতে এইটুকু লিখলে হবে। সেই তপন যখন গল্পটা প্রথম গল্প লিখে তার মাসিকে দেখিয়েছিল, তখন তার মাসি বলছিল না ভালোই হয়েছে, এবং বলেছিল তুই কোথা থেকে টুকলিফাই করিসনি তো, তখনই তপন এই উক্তিটি করেছিল। 13 নম্বর প্রশ্ন, তপন মামার বাড়িতে কেন এসেছিল? তো আমরা দেখতে পাই যে তপন মামার বাড়িতে গিয়েছিল মূলত তার ছোট মাসির বিয়ের জন্য, মূলত এটিই তার কারণ মামার বাড়িতে যাওয়ার। এটি হল উত্তর। 14 নম্বর প্রশ্ন, তপনকে যেন আর কখনো শুনতে না হয়, এখানে কি শোনার কথা বলা হয়েছে? এখানে উত্তরটি হবে, তপনকে যেন আর কখনো শুনতে না হয় যে অমুক তার লেখাটি ছাপিয়ে দিয়েছে। কারণ গল্প দেখতে পাই যে তার মেসোমশাই গল্পটি কারেকশন নাম করে পাল্টে দিয়েছিল, ফলে সব জায়গায় সর্বস্থানে তপনের মেসোর কৃতিত্বটাই বেশি উঠে এসেছিল। তাই জন্য তপন এই কথাটি বলেছিল যে তাকে যেন কখনো শুনতে না হয় যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। এটি হবে উত্তর। তো শেষ প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ওই দুঃখের মুহূর্তে সংকল্প করে তপন, সংকল্পটি কি? তপন সংকল্প করেছিল যে যদি কখনো তপন গল্প লেখে তবে সেটি সে নিজে গিয়ে পত্রিকার অফিসে দিয়ে আসবে, তাকে যেন কখনো শুনতে না হয় যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। এটি তপনের সংকল্প। তো আশা করি তোমরা সবাই উত্তরগুলি পেরেছো। আমাকে কমেন্টে জানাবে তোমরা কত কি পেলে। আশা করি তোমরা সবগুলোই পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিও থেকে কিছু সুবিধা হয়েছে। তো ভালো থাকবে, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।